শুভ সকাল বন্ধুরা। তো আজকে খুব সকালেই উঠে পড়েছি। আর সকালে উঠেই আজকে সমস্ত কাজ করে নিয়েছি। তার কারণ আজকে হলো ভাইফোঁটা। তো ভাইফোঁটার শুভ দিনে খুব সকাল সকাল উঠেও পড়েছি। আর এদিকে সকালের খাবার বসিয়ে দিয়েছি। ওদিকে পায়েস করে নিলাম। তো সকালের টিফিন পায়েস, লুচি আর ঘুগনি করে নিচ্ছি। তো এইদিকে এখন লুচিগুলো আমি বেলে নিচ্ছি। আর লুচিগুলো করে নিব সকাল সকাল, মানে খুব সকালেই উঠেছি। আর আজকে এত ব্যস্ততা সারাদিন, বুঝতেই পারছো ভাইফোঁটাতে তো ভীষণ ব্যস্ত থাকি। তার কারণ আমাকে ঘরেও ওদের দু ভাই বোনের ফোঁটা হয়, তারপরে আবার বাবার বাড়ি যাওয়ার একটা ব্যাপার আছে। তো প্রচণ্ড সকালে উঠেছি, অনেক সকালে উঠে বাসি কাজকর্ম যেগুলো থাকে আর কি সব কাজকর্ম করে ঠাকুরের পুজো করা হয়ে গেছে। তারপরে স্নান করে নিয়েছি, তারপর সকালের টিফিনটা বানাচ্ছি। আর এইদিকে আমি নিচের সকালের টিফিন শেষ হয়নি, তার আগে এদিকে ওরা রিম্পার ছোটনের ভাইফোঁটা শুরু হয়ে গেছে। তো এইদিকে রিম্পা এখন ওর ভাইকে ফোঁটা দিচ্ছে। আমি তো নিচে ছিলাম। তো এখন দেখো এসে দেখি ভাইফোঁটাটা ওরা শুরু করেছে। তো আজকে ভাইফোঁটার সব ভাই বোনের তো একটা একটা কী বলবো, খুব আনন্দের দিন আর কি। তো এখানে রিম্পা ফোঁটা পরিয়ে নিয়েছে, এখন ভাইকে খাইয়ে দিচ্ছে। আর ভাইফোঁটায় প্রত্যেকটা দিদি বোনের যে কী আনন্দ হয় সে তো বলে বোঝানোই যাবে না। আর এখানে এখন রিম্পা ওর ভাইকে ফোঁটা দিয়ে নেবে, তারপর আমরা আবার যাব বাবার বাড়ি। আমাকে তো বাবার বাড়ি যেতে হবে, তো আমার সাথে রিম্পাও যাবে। আমরা বাড়ির সবাই মিলেই আজকে আমার বাবার বাড়ি যাব। তো এখানে দেখো ওদের খুব সুন্দর ভাইফোঁটার পর্ব চলছে। দিদি রীতিমতন ভাইকে খাইয়ে দিচ্ছে। আজকে ভাইয়ের মনের মতন, ভাই যেগুলো খেতে পছন্দ করে আর কি, সেই সব খাবারগুলো সুন্দর করে ভাইকে একদম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। এখন ভাইকে বসে বসে খাওয়াচ্ছে। আর আমি দেখছি বেশ ভালোই লাগছে, খুব মজা লাগছে। আর কালী পুজোর পরে এই ভাইফোঁটার স্পেশাল এই দিনটাতে সত্যিই খুব আনন্দের, প্রত্যেকটা দিদি বোনের এই দিনটার অপেক্ষায় থাকে। আর তো এইদিকে ওদের খাওয়া দাওয়া চলছে আর কি। ভাইফোঁটা হয়ে গেছে, রিম্পা ফোঁটা দিয়ে নিয়েছে ভাইকে। তো সেই ভিডিওটা আমি করতে পারিনি, তার কারণ আমি নিচে তখন টিফিন বানাচ্ছিলাম। তো যাই হোক, তো দেখো ওদের ফোঁটার পর্ব হয়ে গেছে, ভাইকে এখন খাওয়াচ্ছে। আর ভাই বোনের মধ্যে খুব সুন্দর গল্পও হচ্ছে ওদের, খুব মজা হচ্ছে, ভালো লাগছে। আর কালী পুজোতে তো সব ভাই বোন একসাথে হয়, কারণ ভাই ফোঁটার দিনে জন্য আরও দিদিরা কালী পুজোতে বাবার বাড়ি চলে আসে। তো আর কালী পুজোতে না আসলেও ভাই ফোঁটাতে তো অবশ্যই আসবে। তো ওখানে দিদি আগে ভাইকে ফোঁটা দিয়ে নিয়েছে এবং ভাই দিচ্ছে এখন দিদির কপালে ফোঁটা, কারণ এখন হচ্ছে বোন ফোঁটা। ভাই ফোঁটা হয়ে গেল আগে, এখন হচ্ছে বোন ফোঁটা। তো আমার কাছে দেখো জেনে নিচ্ছে দিদি ঠিক যেভাবে দিয়েছে আমিও ওইভাবে দেবো। আমি বললাম হ্যাঁ ঠিক ওইভাবেই দিয়ে নে। তো ভাইকে তো দিদি আগে পরিয়ে দিয়েছে, এখন ভাই রীতিমতন নিয়ম মেনে ঠিক একইভাবে দিদিকে ফোঁটা, চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে। তো ভাই বোনের এই সুন্দর মুহূর্ত, সুন্দর দিনগুলো প্রত্যেক ভাই বোনদের কাছে সত্যিই খুব, কী বলবো, খুব মধুর একটা দিন, খুব ভালো লাগার একটা দিন। সারা ছোট থেকে তো খুনসুটি, বড় হওয়া ভাই বোনদের একটা থাকেই। তারপরে এই বিশেষ দিনটার জন্য তো আরও ভাই বোনের সম্পর্ক আরও, কী বলবো, গভীর হয়। যে যত দূরেই দিদি ভাই বোন থাকুক না কেন, এই দিনটাতে অবশ্যই একসাথে হয়। অনেক সময় কি হয়, অনেকের হয়তো সেই সৌভাগ্য হয় না, অনেক কারণে হয় না, সেটা আলাদা। কিন্তু এই দিনটা সব দিদি খুব আশায় থাকে। তো ওইদিকে তো রিম্পা আর ছোটন দুজনের ভাইফোঁটার পর্ব শেষ। এখন এদিকে আমরা রেডি হচ্ছি। তো রিম্পা দেখো শাড়ি পরে নিয়েছে, এখন যাবে ও আমার সাথে মামার বাড়ি। তো শাড়ি পরেছে আর আমি এদিকে একটা শাড়ি পরে নিয়েছি। তো আমরা পুরোপুরি রেডি বাবার বাড়ি যাওয়ার জন্য। তো দেখো টোটোতে আমরা চেপে গেছি। এখন আমাদের বাবার বাড়ি গ্রামের পথ ধরে বাবার বাড়ির দিকে, মানে বাবার বাড়ি যাওয়ার দিকে উদ্দেশ্যে রওনা হচ্ছে আর কি। কি সবুজ, চারিধারে সবুজ, ভীষণ ভালো লাগছে। ধানগুলো বড় বড় হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো বাবার বাড়িতে চলে এসেছি। আর এখানে বাবার বাড়ি এসে অনেক লোকজন, ভাই বোনের ছেলে মেয়ে, ঘর ভর্তি লোক। আর আমি আসার আগেই ওদের ফোঁটার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমার আসতে একটু দেরি হলো, কারণ ওই দিকে তো দেখলেই আমাকে একটু
রিম্পার ছোটনের জন্য সব কিছু রেডি ব্যবস্থা করে দিতে হলো। ওরা দু ভাই বোন ফোঁটা দিল। তারপর আমার আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু এখানে ফোঁটার অনুষ্ঠান চলছে। এক এক করে অনেক ভাই বোন তো এক এক করে পর্ব করে চলছে। তো আমি আমার ভাইকে ফোঁটা দিচ্ছি। ফোঁটার নিয়ম অনুযায়ী যেভাবে ভাইকে ফোঁটা দেয় সেইভাবে ফোঁটা দিচ্ছি। আর বাড়িতে অনেক লোকজন এসেছে, লোকজন বলতে আমরাই ভাই বোন আর ভাই বোনদের ছেলেমেয়েরা এসেছি। তো ভাইকে ফোঁটা দিচ্ছি। তো ভাইকে ফোঁটা দেওয়া, ভাইকে পায়েস মিষ্টি খাওয়ানো, ভাইয়ের যেগুলো পছন্দ সেইগুলো ভাইকে বলে বলে একটু করে ভাইয়ের মুখে দিচ্ছে আর কি। এই সময় তো আর পুরোপুরি খাই না, সেই দিদি যেভাবে দিবে মজা করে একটু করে খাচ্ছে আর রেখে দিচ্ছে। আর এই আর একজন ভাই। তো এইভাবে আমার তিনটে ভাইকেই আমি ফোঁটা দিচ্ছি আর ফোঁটা দেওয়া হলো। তার সাথে পায়েস মিষ্টি খাইয়ে দিলাম। আর এই একজন ভাই, তো তার একটু পায়ের ব্যথা আছে, ওই জন্য নিচে বসতে পারলো না। তো আমি বলি তো সোফার ওপরেই তাকে, ও বসে আছে ওখানেই ফোঁটাটা দিয়ে নিলাম। তো খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, বুঝলি, বাড়ি ভর্তি লোক। এই যে ছেলেমেয়েরা সবাই বসে আছে, বোনের ভাইয়ের, এরকম করে আমাদের ফোঁটার অনুষ্ঠান চলছে। আর দর্শকের মতন এগুলো সবাই দেখছে। আর এখানে রিম্পা ওর দাদু ভাই, মাসির ছেলে, মামার ছেলের সব ভাইগুলোকে একসাথে ফোঁটা দিয়ে নিচ্ছে। তার সাথে আমার বাবাকেও বসিয়ে দেওয়া হয়েছে, কারণ দাদু তুমিও বসো, তুমিও তো ভাই, একসাথে সবাইকে একসাথে বসিয়ে দিয়ে ফোঁটা দিচ্ছে। একের পর এক করে দিলে পরে অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য ভাইগুলোকে পরপর বসিয়ে দিয়েছে। খুব মজা হচ্ছে, তার মধ্যে তো আমার বাবাও আছে। আর এখানে আমার একটু ভিডিওগুলো একটু এডিটিং করার সময় একটু এলোমেলো হয়ে গেছে, যাই হোক। তো এইভাবে ভাইদের ফোঁটা দিচ্ছি। আর ওপরে দেখো আমার বোনের মেয়েরা ওই দাদু ভাইকে পেয়ে তো ওদের ভীষণ খুনসুটি চলছে। তো সবাই মিলে ভাইফোঁটার অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছি। একজন করে ফোঁটা দিচ্ছে, আমরা সবাই সবার ফোঁটাটা দেখছি, বেশ ভালো লাগছে। আর এই দিনটার অপেক্ষায় তো সারা বছর থাকা। ভাই বোনকে গিফট দিচ্ছে, বোন ভাইকে গিফট দিচ্ছে, তার সাথে তো কথাবার্তা, খুনসুটি, মজার মজার কথা সব কিছুই চলছে। ভীষণ মজা লাগছে, ভালো লাগছে আর কি। আর যাদেরই ভাই বোনের এরকম ভাইফোঁটার দিন উৎসব হয়, অনুষ্ঠান হয়, তারাই জানে আজকের দিনটা কতটা সুন্দর আর কতটা মানে আনন্দের, সেই ভাই বোনগুলোই বুঝতে পারবে। তো যাই হোক, প্রত্যেক ভাই বোনদেরই যাতে এইরকম খুব আনন্দ হয়, সুন্দর মুহূর্ত হয়, ভালো লাগে আর কি। আর আজকের দিনটাতে ভাইকে বসে বসে খাওয়ানো, এ একটা নতুন মানে কি বলবো, ভালো লাগার অনুভূতি আর কি। ছোটোতে তো ভাই বোনের খাওয়া দাওয়া হয়, কিন্তু বড় হয়ে গেলে তো আর সেইভাবে থাকে না। কিন্তু এই একটা দিন যে ভাই বোনদের পছন্দের মতন খাবারগুলো দিদি বোনেরা তাদের খাইয়ে দিতে পারে। তো এইভাবে আমাদের বাড়ির প্রত্যেকে একজন একজন করে ফোঁটা দিচ্ছে। ফোঁটার অনুষ্ঠানটা অনেক বড় পর্ব, তাই ছোট ছোট করেই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো এই দিকে আমার মা এবার রিম্পাকে দিয়ে দিচ্ছে। দিদা এখন দিদি ভাইয়ের কপালে ফোঁটা দেবে, তার জন্য দিদা এখন রেডি। তো এখানে দিদা আর নাতনির মধ্যে গল্প চলছে। এখানে ছোটনকেও বসিয়ে দিয়েছে, দাদু ভাইকেও ফোঁটা দিতে হবে। তো একজন একজন করে প্রত্যেকটা দাদু ভাই দিদি ভাইদের বসাচ্ছে, আর আমার মা ফোঁটা দিচ্ছে। ভালো লাগছে যে এক এক করে ফোঁটার অনুষ্ঠান চলছে। আর একই নিয়মে একই রীতিতে, মানে যে ভাইরা যেমন খেতে পছন্দ করে, ভালোবাসে, ঠিক সেইভাবে সেই খাবারগুলো ভাইকে খাওয়ানো হচ্ছে। খুব আনন্দ হচ্ছে। আর তার সাথে তো গল্প আছে, মজা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। ওর মধ্যে বাড়ি ভর্তি লোকজন থাকলে যা হয় আর কি, খুব আনন্দ লাগছে, সে বলে বোঝাতে পারবো না। এই একটা দিন মানে ভীষণ আনন্দ লাগে যে ভাই বোনগুলো সব এক জায়গায় হই, ছেলে মেয়ে সবাই মিলে গল্প গুজব করে বাবা মাকে সাথে নিয়ে, ভীষণ আনন্দে। তো আমাদের তো দেখতেই পাচ্ছ ভাইফোঁটা এখন চলছে আর চলবেই। একজন একজন করে ভাইফোঁটার পর্বটা চলছে। তো ছোটোগুলোর আগে হয়ে গেছে, আর আমার মা তো একজন একজন করে দিচ্ছে। শেষে আমার ছোটন আর কি, আমরা একটু দেরিতে এসেছি বলে মা বলছে না, কোনো দাদু ভাই বাদ যাবে না ফোঁটা বাদ দিতে। আমি ফোঁটা দেওয়ার জন্য বসে আছি। তো এখন
ফোঁটা চলছে, তার সাথে কিন্তু গিফট দেওয়া নেওয়ার একটা ব্যাপার চলছে, সেটা কিন্তু আছে। এখানে দেখো দিদা দাদু ভাইকে গিফট কেনার জন্য টাকা দিচ্ছে, আর ওদিকে দাদু ভাইও দিদাকে গিফট কেনার জন্য টাকা দিচ্ছে। এখন ঠেলাঠেলি হচ্ছে, কে কার্ডটা নেবে কে কার্ডটা নেবে না। তো সব কিছু নিয়েই খুব মজা হচ্ছে, ভালো লাগছে যে এই যে দেওয়া নেওয়াটা বড় না, কিন্তু এই যে একটা ভালোবাসার সম্পর্ক, মিষ্টি একটা সম্পর্ক, এই দিনগুলো সত্যি ভোলা যায় না, খুব স্মরণীয় হয়ে থাকে, খুব ভালো লাগে। দিন চলে যাবে কিন্তু এই মুহূর্তগুলো বারবার হয়তো আসে না, কিন্তু আমি চাইবো যাতে বারবার এইরকম মুহূর্ত, সুন্দর মুহূর্তগুলো আসে, আর সবার জীবনেই আসে। আর এখানে দেখো এবার রিম্পা দিয়ে দিচ্ছে ওর দিদার কপালে, বলে দিদা তুমি আমাকে দিয়েছো, তো আমিও তো তোমার বোন, তো আমিও তোমার কপালে একটা ফোঁটা দিয়ে দিই। তো সেইভাবে রীতি মেনে যেভাবে ফোঁটা হয় আর কি। তো এখানে চলছে দিদার নাতনির মানে বোন ফোঁটা আর কি, দিদি ভাই আর দিদা আর দিদি ভাইয়ের ভাই ফোঁটা পর্ব, বোন ফোঁটা পর্ব। তো এখানে তো ভাই ফোঁটা বলা যাবে না, বোন ফোঁটা চলছে। তো অনেকক্ষণ ধরে আমাদের ফোঁটার অনুষ্ঠান চলছে, মানে আমি আসার আগে অবধি আমার দুই বোন ওরা দিয়ে নিয়েছে ফোঁটা, আমার তো আসতে দেরি হলো, তারপর আমাদের চললো ফোঁটা। তো ফোঁটার পর্ব শেষ, এখানে সকালের এখন টিফিনের ব্যবস্থা করছে, তো আমার মা সব খাবার দাবার রেডি করছে, যেহেতু আমাদের তো ফোঁটার অনুষ্ঠানটা সকাল থেকে ভাই বোন দুজনেই উপোস করে থাকে, উপোস বলতে না খেয়েই থাকে, ফোঁটা হওয়ার পর খাওয়া হয়। তো মা সব টিফিনের ব্যবস্থা করছে এই ঘরে, আর পরিবেশন করছে আমার ভাইয়ের বউ আর আমার ছোট বোন। তো বাড়িতে ছেলে মেয়ে, জামাই, মেয়ে জামাই সবাই ঘর ভর্তি লোক, মানে একজন মিলে হবে না, তাই ওরা দুজনে দিয়ে দিচ্ছে। আর অনেকটাই বেলা হয়ে গেছে ফোঁটার অনুষ্ঠান শেষ করতে করতে। তো ওপরে আমাদের ছিল ফোঁটার অনুষ্ঠান, আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো এখানে দেখো যে যেখানে যেভাবে পেরেছে গল্প করছে, আর টিফিন খাওয়া দাওয়া চলছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে আর কি। আর আমার মা খুব সুন্দর সকালের টিফিন বানিয়েছে, পায়েস করেছে, লুচি করেছে, তারপরে তো ৩-৪ রকমের মিষ্টি আছেই, ফলমূল আছেই, তার সাথে আবার মালপোয়া করেছে, যেটা ভীষণ ভালো লাগে। আর এখানে আমি, আমার বাবা, আমার বোন, আমরা এবার খেতে বসলাম একসঙ্গে, তো সবার বসা হচ্ছে না, তো বাচ্চাগুলোকে আগে খাইয়ে দেওয়া হলো, তারপর আমরা এবার বসে পড়লাম সবাই মিলে, এখন খেয়ে নেব একসাথে। খাওয়া দাওয়া করতে খুব ভালোই লাগে, গল্প গুজব হচ্ছে, আর সবাই মিলে একসাথে সকালের টিফিন করে নিচ্ছি। ভাইফোঁটার পর্ব শেষ হলো, এখন সকলে একসঙ্গেই দেখো খাওয়া দাওয়া করছি, খুব ভালো হচ্ছে, আর তার সাথে ভীষণ গল্প হচ্ছে। আর ভয়েস মেসেজ দিতে হচ্ছে এই কারণেই, কারণ ওখানে কালী পুজো হয় তো বক্স বাজছে, আর বুঝতেই পারছো গান দিলে পরে তো আবার কপিরাইট চলে আসে, ওই জন্য পুরো ভিডিওটাই ভয়েস দিয়ে করতে হচ্ছে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, আমার বাবা, মেজো বোন, আমি, আর নিচে মা, বউ, ছোট বোন, সবাই মিলে খেতে বসেছি, ভাইয়ের বউ আছে সাথে। তো আমাদের খাওয়া দাওয়া এবার শেষের দিকে, সকালের টিফিন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো অনেক খাওয়া দাওয়া হয়েছে, পেট ভর্তি পুরোপুরি। খাওয়া দাওয়ার পর এখন আমরা সব বোনগুলো মিলে গল্প করতে বসেছি। খাওয়া দাওয়ার পর সবাই মিলে গল্প করছি, গল্পর থেকে এত হাসি হচ্ছে, হাসির গল্প হচ্ছে, এক একজনের কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে। আর এদিকে রান্নার ভার নিয়েছে আমার ছোট বোনের বর, তো ও দেখো রান্নার দায়িত্বে আছে, ও এখন রান্না করছে চিকেন বিরিয়ানি আর মাটন কষা। তো এইগুলো ওর দায়িত্বে আজকে। তো আজকে আমাদের দুপুরের ভাইফোঁটার মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি আর মাটন কষা। তো আমাদের টিফিন খাওয়ার পর আমরা এখন গল্প করছি। তো দেখো আমার ছোটো বোনও থাকতে পারলো না, ও গল্প করার জন্য ও আবার ছুটে চলে এলো যে আমি কেন বাদ যাই। তো সবাই মিলে আমরা গল্প করছি, আর সবাইকে তো ক্যামেরার মধ্যে ধরা হচ্ছে না, তো সবাই আর ক্যামেরার সামনে আসতেও চায় না আর কি। তো যে কজন আমরা আছি খুব গল্প হচ্ছে, গল্প করছি, মজা করছি। তারপর গল্প আর কত করব, গল্প করার পর ভাবলাম যে এখানে আমার মায়েদের বাড়ি থেকে একটু গিয়ে একটি গাছের তলায় শিবলিঙ্গ আছে, তো বলি সেখানে গিয়ে প্রণাম করে আসি। তো দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড রোদ, এত রোদ, রোদের মধ্যে যেন তাকাতে পারছি না। তো আমি, আমার বোন, আমরা সবাই মিলে চলে এলাম
ওই যে দেখছো গাছটা, ওই গাছটার গোড়াতে শিব ঠাকুর আছে, মানে শিবলিঙ্গ আছে। তো সেখানেই যাচ্ছি প্রণাম করতে। তার সাথে একটু গ্রামটা ঘোরাও হচ্ছে, এমনিতে তো খুব একটা বেরোই না, তো বলি একটা সুযোগ। বোন সবাই মিলে এসেছি, অনেক গল্প হচ্ছে আর ঘোরাও হচ্ছে। তো এই দেখো এখানে চলে এসেছি, আর কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ, মানে খুব ভালো লাগছে। আর সবুজের মধ্যে স্বয়ং ভোলেনাথ, ওই যে দেখছো ওইটা শিবলিঙ্গ। তো ওই গাছের গোড়ায় আছে শিবলিঙ্গ, মানে অনেক দিনের পুরনো শিব ঠাকুর। তো এখানে শিবের পুজো করে অনেক, চৈত্র মাসে সবাই গঙ্গা জল দিয়ে এসে গঙ্গা জল ঢালে, খুব ভালো। তো এখানে একটু প্রণাম করে নিলাম। আর সব সময় আসা হয় না, আসি তো বাবার বাড়ি, কিন্তু এইভাবে প্রণাম করতে আসা হয় না, তো এলাম আবার চলে গেলাম। তো আজ বোনেরা মিলে সবাই মিলে আছি, তো বলি যাই ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে আসি। আর বেশ অনেক কটা ছবিও তোলা হলো, আর চারিদিক সবুজ, কি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো এখানে আমাদের ঠাকুর প্রণামের সঙ্গে শিব ঠাকুর প্রণাম করার সাথে সাথে আমাদের ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, অনেক কিছু। তো এখানে আমরা কয়েক ঘন্টা এই করলাম। আর গ্রামের পাশ দিয়ে দেখো পুকুর ভর্তি ভর্তি জল, এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। তো খুব রোদ করেছে। আর এদিকে এই যে রিম্পা, পায়েল দুজনেই প্রণাম করে নিচ্ছে। আর এই যে দেখছো এগুলো সব মানে শিবলিঙ্গ, অনেক শিবলিঙ্গ আছে এখানে, এই গাছটার গোড়ায় অনেক দিনের পুরনো। তো এই গ্রামের প্রথম গ্রামে ঢুকতেই এই ভোলে বাবার দর্শন পাওয়া যায়। তো সবাই মিলে প্রণাম করলাম। আর এখানে কিছুটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, সেটা হলো আমাদের বোনফোঁটা। তো আমি ভাবলাম এর মধ্যে ভাইফোঁটার পর্ব তো হলো, তো বোনফোঁটার কিছুটা আমরা যে ভিডিও করেছি, খুব মজা করেছি। আর এটা প্রত্যেক বছরই করি, পরে আমরা সব বোনেরা মিলে ফোঁটা দিই। তো আমাদের এখন চলছে বোনফোঁটা, তার সাথে বোনফোঁটার থেকেও বেশি চলছে আমাদের এখানে খাওয়া দাওয়া। যে যাকে পারছে খাইয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, তার সাথে খুনসুটি, হাসি মজার গল্প, মানে এত মজা হচ্ছে কি বলবো। ভাইফোঁটা তো হয়ে গেল, ভাইফোঁটার পরে আমাদের নিজেদের বনে বনে এই বোনফোঁটার অনুষ্ঠানটা হয়েছে। তো সেটাও তোমাদের কাছে তুলে ধরলাম, দেখো কেমন লাগছে। তো একভাবে আমরা 4 বোন বসে পড়েছি, আর বসে যে যার মাথায়, একসঙ্গে তো হচ্ছে না, তাই একজন একজন করে যে যখন যার মাথায় পারছে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা, চন্দনের ফোঁটা পরানো, এইটা হয় আর কি। মানে একটা একটার পর করে দিলে হতো, কিন্তু এটা একটা আমরা খুব মজা লাগছে তো বলে আলাদা করে আর করবো না, এইভাবে একসঙ্গেই আমরা 4 বোন মিলে বোনফোঁটা করি। তো দেখো আমার বোন আমাকে পরিয়ে দিচ্ছে, আমি বোনদের পরিয়ে দিচ্ছি, এইভাবে আমাদের চলছে বোনফোঁটার পর্ব। তো এখানেও আমাদের ভীষণ মজা হচ্ছে, ভীষণ গল্প হচ্ছে। তো সেটা তো আর তোমাদের শোনাতে পারছি না, কারণ আমি ভয়েস দিয়েই ভিডিওটা করছি। নাহলে ভয়েস না দিয়ে যদি ভিডিওটা করতাম, তাহলে বাইরে গান বাজছে, তার জন্য কপিরাইট চলে আসবে বলে ভয়েস দিয়েই ভিডিওটা বানাতে হচ্ছে। তো দেখো আমাদের কত খাওয়া চলছে। ওখানে 1 থালা মিষ্টি মনে হয় আমরা 4 বোনেই একটু একটু করে খেতে খেতে শেষ। এটা ও খাবো না করছে, কিন্তু সবাই খেয়েই চলে যাচ্ছি। খাওয়া হচ্ছে, এদিকে গল্প হচ্ছে, তার সাথে তো ছবি তোলা আছেই, ছবির আর শেষ হচ্ছে না। ছবি তোলা, খাওয়া দাওয়া, মজা করা, খুব মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। আর এইভাবে তো একসাথে বসে গল্প করাটা খুব কম। সেই 1 বছর হয়ে গেল, 1 বছর আগে এইভাবে মজা করেছি, আবার 1 বছর পর ঠিক এইভাবেই আনন্দ করছি, মজা করছি। তো বছর বছর এই দিনগুলো যাতে আসে আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে, খুব আনন্দের দিন। আর এখানে আমার ছোটো বোন দেখো কত রকম মজা করে খাওয়াচ্ছে, অভিনয় করে দেখাচ্ছে আর কি। ফোটার সাথে সাথে অনেক রকম অনেক কিছু কীর্তিকলাপ চলছে। আর আমাদের তো ক্যামেরাম্যান আছেই, সেগুলো সব ক্যামেরার মধ্যে আমাদের ভিডিওগুলো ধরা পড়ছে। তো তাই ভাবলাম এই আমাদের এই মজার ভিডিওটা, আর আমাদের 4 বোনের ভাইফোঁটা তো হয়েছে, ভাইফোঁটার পরেই বোনফোঁটা, তো বোনফোঁটাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো কেউ কাউকে ছাড়ছে না যে না সবাইকে আজকে খেতে হবে, মানে যে যার পছন্দ মতন না, বোনের যেটা পছন্দ হবে সে তাকে সেটা খাওয়াবে।
দেখো মানে যে যেটা পছন্দ করছে সেটা দেওয়া হচ্ছে না, যেটা পছন্দ করছে না সেটা মুখের মধ্যে ভরে দেওয়া হচ্ছে। এইভাবে ধরো ফোঁটার মধ্যে মানে বোন ফোঁটা হচ্ছে, মজা হচ্ছে, তার সাথে চলছে আমাদের খুনসুটি, ভীষণ মজা হচ্ছে আর কি, খুব মজা হচ্ছে। দেখো কিভাবে মিষ্টি খাওয়ানো চলছে, মিষ্টি খাওয়ানো শেষ হচ্ছে না, ওই থালার মিষ্টি মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে, তাও আমাদের খাওয়ার পর্ব শেষ হবে না। আমাদের ফোঁটা পড়ানো অনেক আগেই হয়ে গেছে। আমার বাবা দেখো ওই পেছনে বসে বসে সব কিছু আমার বোনদের মজা করা দেখছে, যে এরা কখন বসেছে। 1 ঘন্টা হয়ে গেল আমাদের নিজেদেরই মানে শেষ হচ্ছে না, তার সাথে গল্প হচ্ছে। কিভাবে খাওয়াচ্ছে দেখো, মানে সবাই সবাই মিলে এইভাবে খাওয়াও, মানে একসাথে খাওয়াতে হবে, কেউ যাতে বাদ না পড়ে যায়। তো খুব মজা হচ্ছে। ভাইফোঁটায় বাবার বাড়ি এসে খুব আনন্দ করছি, খুব মজা করছি, ভীষণ ভালো লাগছে। কি আর বলবো তোমাদের, তো তোমাদের ভিডিওটা শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে আর কি। আর দেখো এরা খাওয়া দাওয়া করবে কি, খাওয়ার মধ্যে গল্প শুনে শুনে হেসে মরছে, তার সাথে তো মানে জট যেটাই খাচ্ছে সেইটারই একটা করে ছবি তুলতে হবে। তো এইভাবেই ছবি তুলতে তুলতে আর খাওয়া দাওয়া করতে করতে আমাদের মনে হয় অনুষ্ঠান চলতেই আছে। ধরো ভাইয়ের ফোঁটা তো হয়ে গেছে, ভাই ফোঁটার পরেই বোনেদের বসে বসে একসাথে গল্প করা, খাওয়া দাওয়া করা, ভীষণ মজার আর কি। কীভাবে হাসি হচ্ছে দেখো, হাসি যেন কাউরি থামছে না, কেউ কাউরি গল্প শুনতে পাচ্ছে না, গল্প না শুনে শুরু হয়েছে হাসি। আমি আর তোমাদের কত বোঝাবো। আর এই যে আমার বোন দেখো, ওই আগেকার দিনে ঘোড়া, ছাগল, ভেড়ার বাতাসা পাওয়া যেত, সেইগুলো এখন আমার ছোটো বোনটাকে খাওয়াচ্ছে, তাই ও হেসে মরছে যে এই ঘোড়া, ছাগল মিষ্টিগুলো এখনও আছে। ছোটোবেলায় আমাদের ঠাকুরদারা এই ধরনের মিষ্টিগুলো নিয়ে আসতো ভাইফোঁটার সময়, খুব হাসি পেত। সেই ছোট ছোট বাতাসার দিয়ে তৈরি ঘোড়া, তো ওইগুলো এখনও মজা করার জন্য আমার ভাই নিয়ে এসেছে, বলছে ঘোড়া পাখি। তো ওই ঘোড়া পাখি দেখে খুব হাসি হচ্ছে, মজা হচ্ছে। তো আমাদের বোনেদের ফোটার পর্বটা মনে হচ্ছে এতক্ষণে শেষ হলো, শেষ ফিনিশিংয়ে এখন সবাই সবাইকে একটু করে জল খাইয়ে দিচ্ছি। তো আমাদের বোন ফোঁটা খুব মজা করলাম। আর এই দুপুর হয়ে গেছে, আর দুপুরের মেনুতে এই যে তোমাদের আগেই বলেছি চিকেন বিরিয়ানি আর মাটন কষা হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া সবাই শুরু হয়ে গেছে, মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, আর আমি প্রথমেই খেতে বসে গেছিলাম। তো আমার তো আগেই খাওয়া হয়ে গেছে, এখন যারা বাকি আছে আরও তাদের খাওয়া দাওয়া চলছে। তো এই ছিল আমার বাবার বাড়ির ভাইফোঁটার আজকের সারাটা দিন। তারপর চলে এলাম বাড়ি, আর এসেই হলো মায়ের বিদায়বেলা। তো আজ হলো মা কালীর বিসর্জন। তো কালী পুজো ভাইফোঁটায় খুব আনন্দ করলাম, আর তার সাথে মায়েরও যাবার পালা। আসছে বছর আবার এসো মা, আমাদের সকলকে ভালো রেখো, আর আমরা যাতে খুব খুব আনন্দ করতে পারি আর সুস্থ থাকি, ভালো থাকি। তো এই যে আমাদের সেই পাড়ার কালীমা, তো সেটাই এখন বিসর্জন পর্ব চলছে। তো দেখো ভাইফোঁটা সব কিছু খুব আনন্দে কাটলো, আজকে সকাল থেকে এত আনন্দে কেটেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তার সাথে আনন্দের সাথে সাথে একটু মনটা খারাপ আর কি, এই যে মা চলে যাওয়া। তো মা যেমন আমাদের আনন্দ নিয়ে এসেছে, মাকে তো মায়ের স্থানে যেতেই হবে, আবার পরের বছর যাতে মা আবার আসে, আমাদের সবাইকে ভালো রাখে। তো আসছে বছর আবার এসো মা। আর আমার এই সারা দিনে ভাইফোঁটা এবং বোন ফোঁটা, তার সাথে অবশ্যই এই ভাইফোঁটা বোন ফোঁটার অনুষ্ঠান পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর তার সাথে লাইক করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখন দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার ভিডিওটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন টাটা, বাই বাই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। জয় মা কালী, তার সাথে শুভ ভাইফোঁটার সবাইকে শুভেচ্ছা। তো এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো।